রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর এই যে আজকে থেকে আমরা সিদ্ধ ভাত আপনার খেতে পাবো। এই যে আমি বসিয়ে দিলাম ভাত আর ডাল, মানে সব সেদ্ধ সেদ্ধ আর কি খেতে পাবো। ডাল সেদ্ধ আর ওই টমেটো আলুটা সেদ্ধ করে তার মধ্যে পোস্ত দিয়ে নামিয়ে দেবো আর কি। এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ডালটা মানে সিদ্ধ আর কি, ছক দেওয়া যাবে না। আর এই যে টমেটো আলু পোস্ত করব, মা এই যে কেটে দিয়ে গেল। এটাও আপনার সেদ্ধ আলু, মানে আলু টমেটোটা সেদ্ধ হলে পরে জলে সেদ্ধ করতে হবে, দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। বাস, এখন এই কদিন আমাদের এইসবই খাওয়া দাওয়া করতে হবে আর কি, কিছু করার নেই। ঠিক আছে, পরে কথা বলবো আবার। মা পুজো দিচ্ছে, মায়ের এখনও হয়নি পুজো দেওয়া। গোপুসোনাকে যে স্নান করালো, জামা পরালো, হ্যাঁ খেতে দিচ্ছে। এই যে এখনও হয়নি পুজো দেওয়া, পুজো দিয়ে তারপরে খাবে, খায়ও নি এখনও। বাইরে কত রোদ দিয়েছে দেখুন, এখন বেশ পুজো পুজো মনে হচ্ছে, তাই না? সব জামা কাপড় এই রোদের মধ্যে দিলে খুব ভালো। আর মা আজকে আমার সাথে ভাত খাবে না। মা পাশের বাড়িতে আমি বলে দিয়েছি, ওরা আজকে মাকে একটু ভাত দিয়ে দিবে আর কি। আমি কালকে ফোন করে বলে দিলাম যে একটু ভাত দেওয়ার জন্য মাকে। বললো ঠিক আছে, অসুবিধা নেই। মা তো নিরামিষ খায় এমনিতেও, দুটো ভাত ডাল বললাম দিতে, ওরা দেবে। মা যাবে এই যে স্নান পুজো করে তারপরে যাবে আপনার। এখনও তো পুজো দেওয়া হয়নি। এই যে ফ্যানটা চালিয়ে দিলাম, প্রচুর গরম, ঠাকুর ঘরে জানলা দিয়ে বাতাস আসে না। আর ফ্যান চললে তো ভিডিও করা যায় না, ফ্যানটা বন্ধ করেই আপনার ভিডিও করে না, তো আওয়াজ আসে। আর এই যে আমার ভাত ডাল হচ্ছে। এই যে কালকে আমার রিয়া মুন্নার ছবি দেখিয়েছি অন্নপ্রাশনের, আজকে আমার রিমু সোনার অন্নপ্রাশনের ছবি দেখুন। এই যে কালকে দেখালাম আমার কাকি শাশুড়ি, আর এটি আমার একটি কাকিমা মায়ের সাথে এসছিল। এই যে আমি, আমার পাশে মা, মায়ের কোলে রিমু সোনা, এই যে আমার রিয়া মুন্না, আর এটি আমার মেজ ননদের ছেলে আর কি। আর এই যে আমার ছোটো জা, আর এই যে বড়ো জা। ওই পুকুরে স্নান করাতে আপনার নিয়ে গেছিলাম, স্নান করাইনি, মাথায় জল ঠেকিয়ে নিয়ে চলে এসেছিলাম। এই যে মাথায় এই যে জল ঠেকিয়ে দিচ্ছি, একটুখানি ঠেকিয়ে নিয়ে চলে এসেছিলাম, নিয়ে ঘরে স্নান করিয়েছিলাম। এই সবাই দাঁড়িয়ে আছি, তার ছবি। এই যে আমার ওর জেঠিমা, কাকিমা, আর এই যে রিয়ামোনা, আর আমি, আর এই যে রিমু কোন দিকে তাকিয়ে আছে। এই যে সবাই বাড়ি, ওই মাথায় জল ঠেকিয়ে নেওয়ার পর বাড়ি চলে এসেছিলাম। এই যে মায়ের কোলে রিমু সোনা, খুব রোদ তো ওই জন্য তাওয়ালটা ঢাকা দিয়ে নিয়ে আসছে মা। এই যে রিমু সোনাকে স্নান করাচ্ছে, ওর জেঠিমা স্নান করিয়েছিল, তাওয়াল দিয়ে মুড়ে রেখেছে। এই যে সবাই আসছি, এই যে আমার দাদা, মা, সবাই। এই যে ওর কাকিমা আর বড়ো মা, আমার রিমু সোনা এই যে তাওয়াল ঢাকা নিয়ে আছে। এই যে ঘরে ঢুকছি আর কি, এই ঘরের দরজা। আমি আমার দেওরের মেয়েকে কোলে নিয়ে আছি। ও বেশি দিনের বড় না, আমার রিমু সোনার থেকে 6 মাসের বড়। এই যে ওর বড় মা স্নান করাচ্ছে গামলার মধ্যে জল নিয়ে, আর এই যে মা বসে আছে। এই যে আমার রিয়ামোনা আর রিমু সোনা, ওরা অনেক ছোট বড়, 9.5 বছরের ছোট বড় দুজনে। এই যে আমার বাবা ঠাকুর ঘরে রিমু সোনাকে নিয়ে কী করছে। এই যে রিমু সোনা তাকিয়ে আছে। রিমু সোনা যখন 5 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। এই যে আমার দেওরের মেয়ে, ও 6 মাসের বড়, ওর থেকে বেশি বড় না। এই আমার রিয়ামোনা। সেদিন আপনার ভাইফোঁটারও দিন ছিল, এই যে আমি আমার দাদাকে ফোঁটা দিচ্ছি। রিমু সোনার যেদিন অন্নপ্রাশন সেদিনে ভাইফোঁটার দিন ছিল। এই যে আমার রিয়ামোনা আর দেওরের মেয়ে, আর এই আমরা 3 যা, আমি মেজো, এই যে বড় আর এই ছোট। এই যে আমার মা কোলে নিয়ে আছে আমার রিমু সোনাকে, আর এটি আমার মাসি শাশুড়ি, আর এটি
মাস্তুতো ননদের ছেলে। আর এটি তো কোলে তো দেওয়ারের মেয়ে রয়েছে আপনার। আর এই যে আমার শাশুড়ি মা, এই রিমুসোনা আমার ভাত খাচ্ছে। যা কাঁদছিল বাবারে, কেঁদে ফাটিয়ে দিচ্ছে একদম। ও ভাতের থালাটাও উঠায়নি, ক্যামেরাম্যান কেমনভাবে তুলেছে ছবি, শুধু মানে ওই যে ভাতটা মুখে দিচ্ছে বাস, এইটুকুই ছবি উঠেছে। আর ঠান্ডাও লেগেছিল প্রচণ্ড। এই যে আমার বাবা কোলে, বাবা, আর এটা মেসো মশাই, মানে মেসো শ্বশুর আর কি। না এই যে থালা উঠিয়েছে আপনার, এই যে ভাতের থালাটা। কাঁদছে দেখুন একবার, মুখে তো দেওয়াই যাচ্ছে না, এত কাঁদছে। এই যে আর আমার দেওয়ারের মেয়ে দেখুন কিরকম তাকিয়ে আছে ওর দিকে, ও কাঁদছে আর ওর দিকে তাকিয়ে আছে। এই যে এখন চুপ করেছে। এই যে আমার রিমুসোনা গীতা ধরেছিল আপনার, এই যে গীতাটা ধরেছিল, আর এই গীতা ধরে একদম এই দেখুন মুখে, গীতা ধরে একদম মুখে নিয়ে নিয়েছে। এইখানে এই যে একটু হাসছে, প্রচণ্ড কাঁদছিল, ছবি তুলতে পারছিল না ও ঠিক মতো। এই যে দেখুন কত বড় বড় চোখ করেছে, দেখুন আমার রিমুসোনা বড় বড় চোখ করে তাকাচ্ছে। সেদিন তো আপনার ভাইফোঁটা ছিল, বললাম যে দাদাকে আমি ফোঁটা দিলাম, দাদা আমাকে আশীর্বাদ করছে। এই যে মা দাঁড়িয়ে আছে। এই যে আমি দেওরের মেয়েকে নিয়েছি এক কোলে, আর একদিকে আমি দেওরের মেয়ে, একদিকে আমার রিমুসোনা, রিমুসোনার দিকে তাকিয়ে আছে আমার দেওরের মেয়ে। এই আমার দেওরও নিয়েছে, এই দেখুন দুজনকে দু কোলে। এই যে আমার রিমুসোনাকে আমি চুমু দিচ্ছি, রিমুসোনা আমার হা করে আছে। এই যে আমার ছোটো যা, সবাই একবার করে নিয়ে নিয়ে আর কি ছবি তুলেছে। এই যে মাসিমা, মেসোমশাই, এই যে ওর দাদু ভাই, মাসিমা একা এই যে কোলে নিয়েছে, এই ওর ঠাকুমা, এই ওর বড়ো মা, ওই সবাই একবার করে। এই যে আমি, এই আমার কর্তা, আর আমার রিয়ামোনা, আর রিমুসোনা মানে ঘুমিয়ে গেছিলো। এটা আমার দেওরের মেয়ে। এই চারজনে তুলেছি। এটা পুকুরের ছবিটা, রিমুসোনার এই যে পা চুপে আছে জলের মধ্যে। এই যে আমরা চার যা, মানে আমরা তো তিন যা, আর এটা আমার কাকা শ্বশুরের ছেলের বউ, এই যে নীল শাড়ি পরা। আর আমরা এই যে তিন যা, আর এই কাকা শ্বশুরের ছেলের বউ। এই যে আমার দাদা নিয়ে আছে রিমুসোনাকে। এটা আমার বড় জায়ের মা কোলে নিয়ে আছে, আমার মাও নিয়েছিল। এই ছবিটা কোথায় গেল? ওইটা তো আমি, এই যে আমি কোলে নিয়ে আছি রিমুসোনাকে। এই যে আমার বাবা কোলে নিয়ে আছে রিমুসোনাকে। আর এই যে মেসোমশাই, আর এই যে কাকিমা এসেছিলো মায়ের সাথে, এই কাকিমা কোলে নিয়ে আছে। আর এই বাবা মা দাঁড়িয়ে আছে পাশে। এটা এই যে আমার রিমুসোনা, আমি কোলে নিয়ে আছি, আর ওর বাবা পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন হাসছে কি সুন্দর দেখুন। আর এটা আমার রিমুসোনার তখন 1.5 বছর বয়স, তখনও চুল হয়নি মাথায়, আর এখন কত চুল বাবারে, চুল নিয়ে পাগল হয়ে যাচ্ছে। আর এই যে আমরা দীঘা গেছিলাম 2-3 বছর আগে। এই যে আমার রিয়ামোনা, এই যে আমি, এই যে আমার 2 মেয়ে, আমার রিয়ামোনা, রিমুসোনা, এই যে ওর বাবা আর আমি। এই সমুদ্রের ঢেউটা আসছে। এই যে আমরা চারজনা একসাথে। এই যে আমার 2 মেয়ে আর আমি। কত পাতলা ছিল দেখুন রিমুসোনা। এই আমার 2 মেয়ে, ছোট মেয়ে বড় মেয়ে অনেক ছোট বড়। এই যে আমার রিয়ামোনা। এই যে সমুদ্রের ঢেউটা আসছে তখনকার ছবি আর কি।
এই যে আমার রিমুসোনা হাসছে দেখুন একবার। একটু ভয় করে না, জানেন কত দূরে চলে যায়, আমি চিৎকার করতে থাকি যাস না, শুনবেই না আমার কথা, সে চলে যাবে জানেন, আমি জলের ইয়েতে নিয়ে চলে যাবে তোকে। ছোটো তো অনেক পাতলা ছিল, বড় হতেই আমার 2 মেয়ে মোটা সোটা হয়েছে। এই দেখুন কত পাতলা দেখছেন। আমিও অবশ্য ছোটো তো পাতলাই ছিলাম মা বলে। খুব মজা হয় জানেন। রিয়া এবারেও বলছে যে মা আমি কালী পুজোর সময় আসবো যখন দীঘা যাব ঘুরতে। হ্যাঁ, আমি দেখা যাক কী হয়। আর ওখানে ক্যামেরাম্যানদের দিয়ে তোলা ছবিগুলো, ওর বাবা তো চিৎকার করতে থাকে, বলে কি হয় এগুলো পড়ে থাকে, কোনো কাজে লাগে না। এ পড়েই আছে তো দেখুন। এগুলো আপনাদের সাথে আমি শেয়ার, আরও অনেক ছবি আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।